বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা নরপশু। এই গণতন্ত্রের যারা দার্জদায় বুলিয়া ওড়ায় এরা প্রত্যেকটা এক একটা আস্ত নরপিশাচ। বিশাল সাম্রাজ্যকেও আল্লাহ পতন করান ছোট বিষয় দিয়ে। এই বিশ্বে যার রাতের ঘুম হারাম হয় আমাকে টিকা দেওয়ার জন্য, বলে আমাকে টিকা না লাগালে নাকি আমি মারা যাব, এই নিয়ে ঘুম হারাম বিল গেটসের। কি হিতাকাঙ্ক্ষী বিল গেটস! আমার বিল গেটস মুসলমানের কি হিতাকাঙ্ক্ষী যে মুসলমানের করোনা ভাইরাসের টিকা না দিলে তো মুসলমান মরে যাবে, তো ওকে বাঁচানোর জন্য এখন করোনা ভাইরাসের মুসলমানের টিকা দিতে হবে। এই চিন্তায় ঘুম হয় না বিল গেটসের। সেই বিল গেটস কি করত? সেই বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প আরও যারা আছে তাদের নাম ওই ফাইলে এসেছে, এরা জ্যান্ত ছোট ছোট শিশু মেয়ে বাচ্চাদের গোস্ত পর্যন্ত ভক্ষণ করত। তাহলে কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী! না হিতাকাঙ্ক্ষীর নামে অন্য কিছু এবার বলেন। এবার বুঝেন যে আমাদের ছোট ছোট 9, 10, 11, 12 বছরের ছোট মেয়ে যারা এই বিশ্বের শাসন করছে এখন, তাদের কাছে নিরাপদ নয়। তথা এই বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা নরপশু। যারা মুসলমানদেরকে মানবতাবাদের দার্স দেয়, গণতন্ত্রের ধ্বজাধরি, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তোমরা নিরাপদে থাকবা, ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে, এই গণতন্ত্রের যারা দার্স দেয় বুলিয়া ওড়ায় এরা প্রত্যেকটা এক একটা আস্ত নরপিশাচ। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা অবশ্যই দেখতে পারেন যে কোন রুচিতে এবং কোন আস্থায় এবং কোন বিশ্বাসে মুসলমানেরা এখনও বিশ্বাস করবে, এখনও মনে করবে যে না, নারীদের অধিকার আমাকে পাশ্চাত্য থেকে নিতে হবে, ডুবে মরে যাওয়া উচিত। কোন বিশ্বাসে, কোন আস্থায় এখনও পৃথিবীর মানুষ মনে করবে যে না, আমাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের কাছে যেতে হবে। আমি আজকেও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি যে গণতন্ত্র কেন্দ্রিক এবং আধুনিক যে বিশ্ব শাসন ব্যবস্থা আছে, পুঁজিবাদী ব্যবস্থা, এটার পতনের শুরু যারা এই পর্যায়ে চলে গেছে, এইরকম হায়েনা হয়ে গেছে যে 9, 10, 11 বছরের মেয়ে শিশুকে সারা পৃথিবী থেকে ক্রয় করে নিয়ে গিয়ে একটা দ্বীপে নিয়ে গিয়ে একত্রিত হয়ে এই সমস্ত বিশ্বের শাসকেরা, অর্থনীতিবিদেরা তাদেরকে ভক্ষণ করবে, তাদের উপর জুলুম চালাবে, তাদের রান্না করা গোস্ত খাবে এবং সরাসরি শয়তানের আস্ত পূজা, যেই শয়তানের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, বাআলাবাক, বাল নামক মূর্তির পূজা। তো এই সমস্ত কাজ কিন্তু শয়তান চায়, এগুলো কাজ শয়তান পছন্দ করে। যারা শয়তানের দোসর, যারা সত্যিকার অর্থে শয়তানের অনুসারী, তাদেরকে দিয়ে শয়তান এই কাজগুলো করায়। যে যত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নিচে নামানো যায় মানুষকে, এটা শয়তানের একটা প্রজেক্ট, যে মানুষকে মানুষের জায়গা থেকে নিচে নামাতে হবে। মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে, ফিতরাতুল, যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত, মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা। মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায়, শতভাগ মিলে, মানুষের সাইকোলজির সাথে, মানুষের চিন্তা চেতনার সাথে, মানুষের শরীরের সাথে একমাত্র মিলবে, সেটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে ফিতরাত, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর শয়তান কি চায়? মানুষকে স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায়। তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না, তখনই আপনাকে আনন্দের জন্য আরও বিকৃত, আরও বিকৃত, আরও বিকৃত, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে, কারণ আপনি স্বভাবজাত স্বভাবের উপর নাই। মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে। আপনার স্ত্রী হচ্ছে লিতাসকুনু ইলাইহা,
আপনার প্রশান্তির জায়গা। তাহলে বৈশিষ্ট্যের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, মেয়েদের যেই নম্রতা, মেয়েদের যেই কোমলতা, মেয়েদের যেই নমনীয়তা, এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে, পুরুষের যেই পৌরুষত্ব, পুরুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান, দায়িত্বশীলতা, দায়িত্ববান হওয়া, এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে, যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো, এটা শয়তানের প্রজেক্ট। তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না, তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে। গার্মেন্টসে, স্কুল, কলেজ, চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে, পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে, এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে। যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে, তত তার মধ্যে পুরুষালী স্বভাব, আধিপত্য বিস্তার করা, অর্থনৈতিক ক্ষমতা, পদের ক্ষমতা, আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে। এবার পুরুষ যখন গায়রাতবিহীন হয়ে যাবে, দায়ুস, আত্মমর্যাদাহীন, পৌরুষত্ব নাই, না অর্থনৈতিক সক্ষমতা আছে, না শারীরিক সক্ষমতা আছে, না নৈতিক সক্ষমতা আছে, কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না, তাহলে তখন তার মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে। এটা হলো বিকৃতির শুরু। যে স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন, বিকৃতির শুরু, এটা শয়তান চায়। এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে, তখন এই সমাজ, এই নারী, এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না। একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায়। সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা, সে অস্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিশাচ, নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে, ভিতর থেকে খোখলা, পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই, হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কিভাবে প্রবেশ করিয়েছে। কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই, এরা আস্ত শয়তানের পূজারী। ওই পূজারী নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে, জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে, শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে। এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয়, সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে, তবু আশ্চর্যের হওয়ার কোনো বিষয় নয়, স্বাভাবিক একটি বিষয়। তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে, এদের শত্রু তো ইসলাম, এদের শত্রু তো নবীরা, নবীদের উত্তরসূরিরা, এদের শত্রু তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপর ইসলাম টিকে আছে। তো এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, ইসলাম নিজেই কোনো দল, সংগঠন, মতবাদ, আদর্শ, নির্বাচন, ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব। নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে, ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে। কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে, সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম নেফাকি, মোনাফিকি। যেহেতু আমরা শতভাগ 90% মুসলমানের দেশ, আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা মোনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি। এই মোনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে, পরিপূর্ণতার স্তরের দিকে। আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে, ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে, ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম
যে আমাদের যে এই পবিত্র মাস, এই পবিত্র মাস, সামনে যে মাস আসতেছে সেই মাস, এই 2 মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি, এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে, সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে। তাহলে কি কাজে লাগানো উচিত? শয়তানের কবল থেকে বাঁচার জন্য, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য 2টো ইবাদত খুব গুরুত্বপূর্ণ। একটা ইবাদতের নাম সালাত, আর একটা ইবাদতের নাম সিয়াম। তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো, একটু বিস্তারিত বলবো। তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝেন। যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না, মানুষকে হত্যা করাতে পারছে না, আরও ডট 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 অনেক কাজ করাতে পারছে না। তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে? জিহব্বার গুনাহ। এটা হলো সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম, সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম। পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায়, এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই। তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র, নির্বাচন। যে তুমি দ্রুত কেমনে জাহান্নামে যাবা। তো দ্রুত যদি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার এই জিহ্বা দিয়ে যে যেমন পারো, যার বিরুদ্ধে যেভাবে পারো বলো, গুনাহ কামাও, জাহান্নামে যাও। ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্তির কোনো সুযোগ নাই। মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এখানে বিভক্তির কোনো চান্স নাই। দেখেন, আমি আবারও বলছি, ইসলামে পলিটিক্স আছে, কিন্তু গণতন্ত্রের যে ইসলাম, এই ইসলামের যে পলিটিক্স, এটার কিছু ভালো দিকও থাকতে পারে, হতে পারে, আল্লাহ ভালো জানে, কিন্তু কিছু খারাপ দিকও আছে। এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয়, সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায়। যেমন গত 17 বছর ছিল, ঠিক আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে, ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না। কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না, আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকো আর মারামারি করো। তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি, তখন এর বিপরীত পক্ষ যে আছে, এ যদি বিজয় অর্জন করে তাহলে ও পুরো ইসলামকে শত্রু মনে করবে, পুরো ইসলাম। সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে, সে যে রাজনীতি করছে না, সে যে মসজিদে আছে, সে যে মাদ্রাসায় আছে, সে যে বক্তব্য দিচ্ছে, সে যে বই লিখছে, সে সব শত্রু, পুরো ইসলাম শত্রু। কে এখন পুরো ইসলামকে শত্রু মনে করছে? আর এক মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে করতেছে, আর একটা মুসলমানের সন্তানই। এটা তাহলে বানালোকে, আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না, দলের না, এটাই থিওরি, গণতন্ত্রের যে থিওরি, এটা এইভাবেই ডিজাইন করা। তো এই যে বিভক্তির যে রাজনীতি, এই বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গীবত, তহমত, অপবাদ। কে কাকে কত নিচে নামাতে পারে, কে কার কত চরিত্র হনন করতে পারে, এটার প্র্যাকটিস। আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে না, এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন। আবু সুফিয়ান যদি এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছেন, আদর্শিক আক্রমণ নয়, ব্যক্তিগত অ্যাটাক। ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান, কথার কথা বলছে, আবু সুফিয়ান কানা, আবু সুফিয়ান বাঠু, আবু সুফিয়ানের টাকা নাই, আবু সুফিয়ান গরিব, উমুকের ঘরের উমুক, কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায়।
গায়ের রং দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো যেহেতু আবু সুফিয়ানের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের দ্বন্দ্ব, তা আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেনি, যারে তুই তো এরকম না। এই শত্রুটারা শুধু আদর্শিক, যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত হব। কেন, নত হতে তো কোনো বাধা নাই, এখানে কোনো ইগো কাজ করবে না। কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি, তো কিসের ইগো কাজ করবে? কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে, এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, তাহলে এখানে ভোট কিভাবে আসবে? তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে। পাশাপাশি জাহান্নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা, এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান্নামে নিয়ে যাওয়ার। এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়, সেটি থেকে বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে। সিয়াম মানে কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন ঈসা আলাইহিস সালামকে কোলে করে, সেদিন মানুষ তাকে জিজ্ঞেস করতেছে এই ছেলে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? তো তিনি উত্তরে বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রহমানের জন্য সিয়াম আছি, এই জন্য আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম আছেন, এই জন্য কথা বলবেন না। আমরা কিন্তু জীবনে কোনোদিন শুনিনি যে সিয়াম থাকলে কথা বলা যায় না। সিয়াম থাকলে কথা বলা যায়। এই আয়াত পেশ করার দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে সিয়াম শব্দটা আরবিতে কি অর্থে ব্যবহার হয় দেখেন। যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবে না তাই বলতেছে আমি সিয়াম আছি, তার মানে সিয়াম মানে শুধু পেটের বিরত থাকা নয়, সিয়াম মানে শুধু লজ্জাস্থানের বিরত থাকা নয়, সিয়াম মানে জিহ্বারও বিরত থাকা, সিয়াম মানে চোখেরও বিরত থাকা, সিয়াম মানে কানেরও বিরত থাকা, সিয়াম মানে হাত পায়েরও বিরত থাকা। এটা পুরো সামগ্রিক পেট বিরত থাকবে, লজ্জাস্থান বিরত, সর্বনিম্ন যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু সিয়ামের যেই স্তরে গেলে আপনি ফজিলত পাবেন, যেই স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না। যেই স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলতও পাওয়া যাবে, সেটা হচ্ছে বাস্তব প্রকৃত রিয়াল সিয়াম। সেটাতে জিহ্বাও সিয়াম আছে, চোখও সিয়াম আছে, কানও সিয়াম আছে, পেটও সিয়াম আছে, লজ্জাস্থানও সিয়াম আছে, হাত পাও সিয়াম আছে। আমরা ফজিলত পাবো, নেকি পাবো। এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে। এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স, 30 দিন একটানা। শুধু না খেয়ে থাকলাম, তারপরে সব অন্যায়ে ব্যস্ত থাকলাম, সালাতের ধার ধারলাম না, জিহ্বাকে মানুষের নিন্দা গীবতে ব্যস্ত রাখলাম, কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম, চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম, এই সিয়ামের কোনো দাম নাই। এই সিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না। এই সিয়াম তো আমাকে লাআল্লাকুম তাত্তাকুন, বেঁচে থাকার, বিরত থাকার প্র্যাকটিস দিতে পারলো না। তাত্তাকুনের শাব্দিক অর্থ কি? বেঁচে বেঁচে চলা, পরহেজগার না উর্দুতে বলে, সেখান থেকে এসেছে পরহেজগার। উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মে থোড়া পরহেজ করকে চলনা, মানে খাবারে একটু বেছে বেছে চলিও, পরহেজ করকে চলনা, বেছে বেছে চলিও। ওইটাকে মোত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার, আমরা বলেছি পরহেজগার। তার মানে যে বেছে বেছে চলে। তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে পারো, বিরত থাকার প্র্যাকটিস করতে পারো শয়তানের বিরুদ্ধে। তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহ্বা বিরত আছে, চোখ বিরত আছে, কান বিরত আছে, পেট বিরত আছে, লজ্জাস্থান বিরত আছে, হাত এবং পা বিরত আছে। এবার আপনি পুরো 1 মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন, বিরত থাকার প্রশিক্ষণ নিলেন। প্রিয় উপস্থিতি, যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম 3টি বিষয় হচ্ছে অত্যাধিক খাওয়া, অত্যাধিক ঘুমানো, অত্যাধিক কথা বলা। এই 3টে শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো, সারাদিন যা ভালো লাগে সব খাও, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, জর্দা, গুল, তামাক সব, আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে ফজর থেকে শুরু করে 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাও। এই 3টে শয়তানি স্বভাব। তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয় এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে। শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে, ইয়াজরি মাজরাদ দাম, রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে যখন পেট পূর্ণ করে খাবে, প্রচুর পরিমাণে ঘুমাবে, তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে। তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব, নাফসানি চাহিদা, পৃথিবীতে যদি শয়তান নাই, আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই, তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস। কেন? এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে, এই পৃথিবীর আলো, বাতাস, মাটি, পানি দিয়ে তৈরি হয়েছে। রূহ এসেছে আসমান থেকে, ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে ও তো দুনিয়ার খাওয়া, দুনিয়ার বিনোদন ভালোবাসবেই। এইটা নাফসের জন্মগত চাওয়া যে সে খাওয়াকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে নারীকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে টাকাকে ভালোবাসবে। নাই পৃথিবীতে শয়তান, তখন এই নাফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য কিছু কিছু দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন, শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন। প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবেন, আজকের বক্তব্য আমি শুরুতে বলেছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যাণ থেকে। তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যাণ থেকে কেমনে পরিত্রাণ চাই? শয়তান ছাড়া নাফস ইটসেলফ ভয়ঙ্কর, শয়তান ছাড়াই। এবার নাফসের নিজের নাফসানি চাওয়া, তার সাথে শয়তান যুক্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা, এই দুটো যখন যুক্ত হয় তখন এটা আরও ভয়ঙ্কর। তাহলে এই দুটোকে লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। নাফস নিজে চায় খেতে, খাওয়া ভালোবাসে, সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। নাফস নিজে চায় যে সে ঘুমাবে, সেখানে আমি রাত জাগতেছি। নাফস চায় যে সে মানুষের বিরুদ্ধে গীবত, তহমত, অপবাদ, যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায়, সেখানে আমি জিহ্বার সিয়াম পালন করা শুরু করেছি। তাহলে চোখের সিয়াম, কানের সিয়াম, জিহ্বার সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস, এই দুটোর বিরুদ্ধেই যুদ্ধ। এই জন্য মানুষকে ভালো করতে, পরহেজগার করতে, মুত্তাকি করতে সিয়ামের কোনো বিকল্প নাই। শাবান মাসে সিয়াম পালন, রমাজানে সিয়াম পালন, বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন, মাসের 3 দিন সিয়াম পালন অব্যাহত রাখতেই হবে। পারলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একদিন পর একদিন,
আমরা সেভাবে পারি না, তবে ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মা ধারাবাহিক অব্যাহত সবসময় নফল সিয়াম পালন করে। বৃহস্পতিবার, সোমবার, মাসের 3 দিন, শাবান মাসের শুরু থেকে সব সময়। এটা কখনো বৃহস্পতিবার সোমবারের সিয়ামও কখনো মিস দেন না, মাসের 3 দিনের সিয়ামও কখনো মিস দেন না, শাবান মাসের শুরু থেকে তো দেনই না। তো আমরা ওইভাবে পারি না, কিন্তু দেখে অনুপ্রাণিত হই যে না, চেষ্টা করতে হবে, পারতে হবে, করতে হবে। তো আপনাদেরকেও উৎসাহিত করছি যে আপনি যদি শাবান মাসে সিয়াম না রাখেন তাহলে আপনার ব্রেন আনপ্রিপেয়ার্ড অবস্থায় রমজানে ঢুকবে, অপ্রস্তুত অবস্থায় রমজানে ঢুকবে। আর আপনি যদি শাবানে সিয়াম রাখেন তাহলে সাইকোলজিক্যালি, মেন্টালি আপনার ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন, ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন। দেখেন, ব্রেন একটা ভিন্ন স্বাধীন সত্তা, ওকে আপনি যেভাবে ইউজ করবেন ও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন যে আমি শাবানে সিয়াম রাখছি কেন, সামনে রমজান আসতেছে। তখন ব্রেন নিজেই প্রস্তুত হবে, মেন্টালি প্রিপেয়ার্ড হবে যে না, রমজানকে মূল্যায়ন করতে হবে, রমজানে ইবাদত করতে হবে, এই মূল্যায়ন, এই প্রস্তুতিটার দরকার আছে। সিয়ামের বিষয়ে আর একটা কথা বলে আমরা সালাত কিভাবে আমাদেরকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারে সেটির দিকে আগাবো। সিয়ামের বিষয়ে আরেকটি কথা, রমাজান এবং শাবান এবং সিয়াম, এগুলো বিষয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আলোচনা করবেন। সিয়ামের বিষয়ে একটি কথা, আল্লাহ সুবহানাহু তাআলার কাফফারা সিস্টেম, গুনাহ মাফ হওয়ার যে পদ্ধতি আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ সেট আপ করে রেখেছেন যে গুনাহ মাফ হবে। এই পদ্ধতিতে আপনি জেহারের কাফফারা বলেন, কসম ভঙ্গের কাফফারা বলেন, দিনের বেলা রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়ার গুনাহের কাফফারা বলেন, হজ বা উমরায় ভুল হলে দম দেওয়ার কাফফারা বলেন, অনিচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে দিয়াতের কাফফারা বলেন, এই প্রত্যেকটা গুনাহ, কথা যত গুনাহের কাফফারা আল্লাহ দিয়েছে পৃথিবীতে, এই প্রত্যেকটা কাফফারা শুরু হয় গোলাম আজাদ করো, না হয় এতজন মিসকিনকে খাওয়াও। এটা দিয়ে গোলাম আজাদ সর্বোচ্চ, কেন গোলাম আজাদ করতে বেশি টাকা লাগে, তার চেয়ে একটু কম টাকা লাগবে মিসকিনকে খাওয়ানো, পরিমাণ কম বেশি, কোথাও 10 জন মিসকিন, কোথাও 60 জন মিসকিন, এক একটা এক এক ধরনের কাফফারা নির্ধারণ করা আছে। তথা প্রথম যে দুইটা বললাম, এই দুইটা হচ্ছে টাকা, গোলাম আজাদ করতে টাকা দিতে হবে, মিসকিনকে খাওয়াতে টাকা দিতে হবে। তথা পকেট থেকে টাকা আল্লাহর রাস্তায় বের হলে গুনাহ মাফ হয়। এটা কাফফারা সিস্টেমকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কিভাবে কাফফারার সিস্টেম নির্ধারণ করেছে। 2 নাম্বার, যখন এই দুইটার কোনোটাই কেউ পারে না, তখন বলে সিয়াম রাখো। যে কোনো কাফফারা আপনি উঠিয়ে দেখেন, এখান থেকে গিয়ে যে কোনো ফতোয়ার বই, যে কোনো মাসলা মাসাইলের বই খুলে আপনি দেখেন যে কাফফারায় আল্লাহ কি বলছে, গোলাম আজাদ করো, মিসকিনকে খাওয়াও, এগুলোর একটাও পারছ না। মানে টাকার রাস্তা যখন শেষ, টাকার সক্ষমতা যখন শেষ, তখন এবার বলে এতদিন সিয়াম রাখো। তাহলে কোথাও বলা আছে 3 দিন সিয়াম রাখো, কোনোটাতে বলা আছে 10 দিন সিয়াম রাখো, কোনোটায় বলেছে একটানা 60 দিন সিয়াম রাখো। তার মানে আল্লাহর কাফফারা সিস্টেমে গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে মাফ হয়ে যেতে পারে। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে কাফফারা হিসেবে গণ্য হয়ে যেতে পারে, গুনাহ মিটিয়ে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সালাত শয়তানের যে আধিপত্য আমাদের নিজের নাফসের উপর, এই আধিপত্য যদি আপনি ভাঙতে চান, ঘরে বসে থেকে ভাঙ্গার কোনো সুযোগ নাই, ঘুমিয়ে শুয়ে বসে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, কথার কথা। এখন শয়তানের গোলামি থেকে বের হতে চাই, তাহলে বের হব শুয়ে থেকে হবে না, ঘুমিয়ে থেকে হবে না, বসে থেকে হবে না, খেয়ে দেয়ে হবে না। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, বের হতে চাই শয়তানের গোলামি থেকে, এর জন্য কাজ করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই কাজ করা ছাড়া হাসিল হয় না, পরিশ্রম ছাড়া হাসিল হয় না।
প্রশিক্ষণ ছাড়া হাসিল হয় না। আপনি আর্মিতে জব করে ঢোকেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াবে, দৌড়াও 10 কিলোমিটার একটা না, প্রতিদিন সকালে পিটি করো। কেন কাজ না করলে তো শরীর ফিট থাকবে না। শরীরকে যে ফিট রাখবে, কি দিয়ে ফিট রাখবে? যদি ব্যায়াম না করে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে। তো শরীরের সুস্থতা অসুস্থতা যেমন একদম হুবহু মানুষের নাফসের সুস্থতা অসুস্থতা, এটা আমরা বুঝি না, আমাদের বুঝার বাইরে। যেমন শরীরের সুস্থতা অসুস্থতার, আপনি আজকে এখনই যান যে আপনি অসুস্থ, মেডিকেলে গেলেন, মেডিকেলে গিয়ে চেক আপ করেন, বলবে আপনার এই ভিটামিন শর্ট আছে, ভিটামিন সি নাই, ভিটামিন সি নাই এই জন্য আপনার ঠোঁট ফাটে, ভিটামিন সি নাই এই জন্য মুখে ঘা হয়েছে, ভিটামিন ডি নাই এই জন্য হাঁটুতে ব্যথা। তাহলে কোনো একটার কমতিতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার কোনো একটার মাত্রাতিরিক্ত বেশি হলে আপনি অসুস্থ। বলে সুগার, সুগার লেভেল যেমন থাকার কথা তেমন নাই, 5, 6, 7 থাকবে, 13, 14, 15 হয়ে বসে আছে, তাহলে আপনি অসুস্থ। কেন? এখানে বিষ বেশি হয়ে গেছে, বিষ ঢুকে গেছে শরীরের মধ্যে, ভাইরাস ঢুকে গেছে। তাহলে এই যে শরীরের সুস্থতা এবং অসুস্থতা যেমন হুবহু, এইরকমই নাফসের সুস্থতা অসুস্থতা। নাফসের ভিটামিন নাই, নাফস যেখান থেকে ভিটামিন নিবে সে ভিটামিনগুলো নাই। একদিকে তো ভিটামিন নাই, আর একদিকে যে বিষগুলো থাকলে নাফস অসুস্থ হবে, ওই বিষগুলো প্রতিনিয়ত ঢুকতেছে। তাহলে নাফসের ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব, ক্যালোরির অভাব কি? যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত, প্রত্যেকটা ফরজ ইবাদতে চুল পরিমাণ কমতি তৈরি হওয়া মানে নাফস অসুস্থ। ওখানে পূর্ণাঙ্গ ভিটামিন ঢুকতেছে না, প্রোটিন ঢুকতেছে না, ক্যালোরি ঢুকতেছে না, অসুস্থ হয়ে গেছে, মারা যাওয়ার দ্বার প্রান্তে, নূর কমে যাচ্ছে। নাফসের মৃত্যু মানে নূর না থাকা। বলে নাফসের মৃত্যু কি দিয়ে বুঝবেন? নাফস এবং রুহের মৃত্যু হচ্ছে নূর না থাকলেই মৃত্যু। তাহলে আমাদের যতজনের নাফস জীবিত আছে না মৃত আছে কি দিয়ে বুঝবেন? হার্টবিট পাম্প করতেছে, রক্ত বের হচ্ছে, তার মানে বেঁচে আছেন? জি না। এই বেঁচে থাকা তো দুনিয়াবি বেঁচে থাকা, রুহানিভাবে আপনি জীবিত কিনা, আপনার রুহ জীবিত কিনা, না আপনি মারা গেছেন। তা আপনার নাফস এবং রুহ এটা মারা গেছে কিনা এটা বুঝবেন কীভাবে? আপনার এর মধ্যে কালবে নূর আছে কিনা। নূর নাই, মৃত, মারা গেছে। তাহলে ওই নূর কি কোথায় থেকে আসবে? আপনি তো নিজেই কমিয়েছেন, সালাতে নাই, সিয়ামে নাই, এগুলো জরুরি যে ভিটামিনগুলো থাকা দরকার সেগুলো নাই, কমে গেছে। তাহলে তো অটোমেটিক নূর মারা যাওয়ার দিকে। এবার যে সমস্ত ভাইরাস ঢুকলে আপনি মারা যাবেন, ওই ভাইরাস প্রতিনিয়ত ঢুকতেছে। কান দিয়ে গান ঢুকতেছে, এটা ভাইরাস ঢোকার রাস্তা। শয়তানের আক্রমণের জানালা কান। চোখ দিয়ে অশ্লীল দৃশ্য ঢুকতেছে, এটা ভাইরাস। এটা ওইভাবেই হৃদয়কে আক্রান্ত করে যেভাবে বাস্তবে আমাদের শরীর আক্রান্ত হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা যে বিষয়গুলো আমি বলতেছি এটা বাস্তব, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। তাই এটা মাপার যদি কোনো যন্ত্র পৃথিবীতে বের করা যেত তাহলে আপনি মেপে দেখতে পেতেন যে হ্যাঁ, আমার কাল্ব, আমার হৃদয় আসলেই নূর নাই, নূর হারিয়ে গেছে, এখানে ভাইরাস ঢুকে এটাকে বিষাক্ত করে ফেলেছে এবং এখান থেকে নূর বিদায় নিয়েছে। ওই রকমই একটা ভাইরাস হচ্ছে এই যে জিহ্বা দিয়ে যে আমরা একে অপরকে গালি দিচ্ছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, গীবত করছি। দেখেন, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মুখে দুর্গন্ধ তৈরি হয়, যে দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়, সহিহ হাদিস। তো আপনি কি মনে করেন যে এই দুর্গন্ধটা বাস্তবে তৈরি হয়েছে না কল্পনায় তৈরি হয়েছে? বাস্তবে তৈরি হয়েছে। আমি যখন মিথ্যা বললাম, আপনি যখন মিথ্যা বললেন, তখন আমার মুখ থেকে বাস্তবেই দুর্গন্ধ বেরিয়েছে। এই দুর্গন্ধটা বাস্তব। কিন্তু ওই দুর্গন্ধটা যেই লেভেলে ফিল করা যাবে, ওই লেভেলের মতো সূক্ষ্ম গন্ধ নেওয়ার ক্ষমতাই নাকের নাই, কিন্তু দুর্গন্ধ বাস্তবে বেরিয়েছে। যেমন কুকুরের নাকের যেই লেভেলের দুর্গন্ধ নেওয়ার সক্ষমতা, ওই লেভেলের গন্ধ নেওয়ার সক্ষমতা তো আমার নাকের নাই। ফলত আমি বলবো যে বোতলেরও গন্ধ নাই, এই মাইকেরও গন্ধ নাই, জামারও গন্ধ নাই, কিন্তু প্রত্যেকটার গন্ধ আছে। তাহলে এগুলো বাস্তব লেভেলে ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বর, মেরিগো নাভির যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গন্ধ, তার চেয়ে বেশি প্রিয়। এটা কখন? যতক্ষণ এই জিহ্বা এই
চোখ, এই কান, এগুলো দুর্গন্ধের মধ্যে ঢোকেনি। আমি আছি সিয়াম, কিন্তু আমার জিহ্বা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মিথ্যা বলতেছি দুর্গন্ধ, গীবত করতেছি দুর্গন্ধ, অপবাদ দিচ্ছি দুর্গন্ধ। তাহলে এটা থেকে কিভাবে সুগন্ধি বের হবে? আল্লাহর কাছে কেমনে এটা সুগন্ধযুক্ত মনে হবে? ওই সিয়াম পালনকারীর মুখের গন্ধ থেকেই সুগন্ধি বের হবে, যে সিয়াম পালনকারীর মুখ দুর্গন্ধের মধ্যে ঢোকেনি। তো আমাদের যে নফস, রূহ এবং কলব, এইটার উপর যদি আমি আধিপত্য বিস্তার করতে চাই, যে না একে শয়তানের গোলামি থেকে বের করব, তাহলে একে কাজ না দিলে, ট্রেনিং না দিলে, ভালো মতো ভিটামিন প্রোটিন না দিলে, ভাইরাস বের না করলে কখনোই ঠিক হবে না। ঠিক আমাদের শরীরের ফিটনেসের জন্য যেমন ব্যায়াম দরকার, ওইরকম নফসকে কন্ট্রোলে আনার জন্য ওর প্রশিক্ষণ দরকার। তাহলে ওর সবচেয়ে বড় প্রশিক্ষণ কি? যেই প্রশিক্ষণটা মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মিস দেওয়া মানে ওই একদিনই অসুস্থ, সেটা হচ্ছে সালাত। এটা কাজ, একটা মাত্র কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য দিয়েছে, শুধু একটাই কাজ, আর কোনো কাজ দেয়নি। এটা আবার ভুল বুঝিয়েন না, ভুল ব্যাখ্যা করিয়েন না, বুঝিয়ে বলতেছি। আমি বলছি কি, যে আল্লাহ মুসলমানদের শুধু একটাই কাজ করতে দিয়েছে, আর কোনো কাজ দেয়নি। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, প্রথমে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ তার নিষেধের চেয়ে লক্ষ কোটি গুণ দামি। আবার বুঝেন, আল্লাহর আদেশ তার নিষেধের চেয়ে বেশি বড়, বেশি মহৎ। নিষেধও বড় মহৎ, আদেশটা বড়। কেন? একটা প্রতিষ্ঠান আপনি চালু করেছেন, এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম। একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন ঠিক রাখার জন্য অনেক নিষেধ আছে। ফোন চালানো যাবে না, এতটার পরে ঘুমানো যাবে না, এই প্যান্ট পরা যাবে না, এই কাপড় পরা যাবে না। মাদ্রাসায় ধরেন অসংখ্য নিষেধ আছে। আপনি এখন সব নিষেধগুলো ফলো করলেন, কিন্তু ওই মাদ্রাসায় এতগুলো নিষেধ দেওয়া আছে যেই কাজটাকে ভালো করে করার জন্য। ওকে ফোন চালাতে দিবে না, এটা নিষেধ করে রেখেছে। ওকে প্যান্ট পরতে দিবে না, নিষেধ করে রেখেছে। এইগুলো নিষেধ দিয়ে রেখেছে একটা কাজ ভালো মতো করার জন্য, সেটা যে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে পড়া ঠিক মতো করা। তো ওইটা দিয়ে নাই, তাহলে নিষেধ মানে লাভ আছে? আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। যেই একটা মূল কাজকে সামনে রেখে এতগুলো নিষেধ দেওয়া আছে, ওইটা দিয়ে তো আমি নাই, ওই নিষেধের কি দাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিষেধ দিয়েছে। এই সমাজ ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে। তো মানুষ যদি মানুষকে হত্যা করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জেনাকে হারাম করেছে, জেনা যদি হারাম না থাকে তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, মানুষের এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য নিষেধ আছে। মদকে আল্লাহ হারাম করেছে। যদি সবাই মদ্যপায়ে আসক্ত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। সবাই যদি জুয়ায় আসক্ত হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে। তাহলে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য তো এগুলো লাগবে, কিন্তু এগুলো লাগবে কি করতে? একটা কাজ, সে কাজটার নাম কি বলেন? মাত্র কাজ হিসেবে একটাই দেওয়া আছে, কাজ একটা। তো বলবেন আরও তো কাজ আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে। কোনো একটা কাজ আদেশ হিসেবে আল্লাহ দৈনিক করতে হবে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কোনো একটা কাজ দৈনিক করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, কেউ বাদ যাবে না, ধনী গরিব নির্বিশেষে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হজ যে ধনী সে করবে, গরিবের নাই। জাকাত যে ধনী সে দিবে, গরিবের নাই। সিয়াম বছরে একবার রমজান মাসে আসতেছে। তাহলে আপনি যে মুসলমান হলেন, আপনি এখন একটা হিন্দু মানুষ। অসংখ্য হিন্দু মানুষ ভালো থাকার জন্য মদ খায় না, সমাজে ভালো হওয়ার জন্য জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন, চুরি, ডাকাতিতে নিযুক্ত হয় না। এই হিন্দু মানুষটা মুসলমান হয়ে কি করবে? এই মানুষটা তো আগে থেকে মদ খায় না, তোর কাজ কি? ওকে তো আর আপনি বলতে পারছেন না, বাবা তুমি হিন্দু থেকে মুসলমান হলা, তুমি তো মদ খায়ও না। তো বললে ভাই আমি তো আগে থেকেই মদ খাই না।
কত লক্ষ লক্ষ খ্রিস্টান নেবেন, চুরি চামারি ডাকাতি অন্যায় করে না। তাহলে বাবা তুমি তো খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করলো, তো ইসলামের নিয়ম হচ্ছে চুরি চামারি করা যাবে না। তাহলে আমি তো আগে থেকে চুরি চামারি করি না। তো ও খ্রিস্টান যে মুসলমান হবে, হিন্দু যে মুসলমান হবে, ভালো খ্রিস্টান ভালো হিন্দু মুসলমান হয়ে করবে কি? একটাই কাজ আছে, সেই কাজটা কি বলেন তো? সালাত। এইবার বুঝলেন ওই হাদিসের অর্থ, যে মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। তুমি সালাত আদায় করো তো মুসলমানই নাই, তুমি মুসলমান থাকারই তো কোনো দরকার নাই। কেন এরকম আরও অসংখ্য হিন্দু আছে, খ্রিস্টান আছে, মদ খায় না, বিড়ি খায় না, জুয়া খায় না, জুয়া খেলে না, চুরি করে না, ডাকাতি করে না, কত হিন্দু খ্রিস্টানের। তাহলে ওই হিন্দু খ্রিস্টান আর তোমার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। তাহলে আদেশ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে প্রতিদিন করতে হবে আল্লাহর একমাত্র একটাই আদেশ, তার নাম সালাত। এই জন্য সালাতের ক্ষেত্রে কোনো এক্সকিউজ দেওয়ার অপশন রাখা হয়নি, যে সালাতের ক্ষেত্রে আমি কোনো অজুহাত দিব, এই অজুহাত দেওয়ার কোনো অপশন রাখা হয়নি। সিয়ামে অজুহাত আছে, মনে করলাম সিয়াম নারী পুরুষ নির্বিশেষে, মনে করে নিলাম সিয়াম ধনী গরিব নির্বিশেষে, কিন্তু সিয়ামে অজুহাত দিতে পারবে। বলে আমি বুড়ো হয়ে গেছি, সিয়াম রাখতে পারবো, ঠিক আছে সমস্যা নেই, ফিদিয়া দিয়ে দাও। বলে আমি গর্ভবতী, আমি ঋতুবতী, সিয়াম রাখবো, ঠিক আছে তোমার জন্য এই অপশন দিয়ে দিলাম। অসুস্থ তো তোমার জন্য অপশান দিয়ে দিলাম। তাহলে যেই সিয়ামটা আমরা অন্তত ধনী গরিব উভয়ের জন্য রেখেছিলাম, ওইটাতেও ডট 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 অসংখ্য অপশান আছে। একমাত্র আদেশ আল্লাহর, যে আদেশে কোনো অজুহাত নাই, না নারী না পুরুষ, না শিশু না বৃদ্ধ, বয়স হওয়ার পর, না অসুস্থ, না দাঁড়িয়ে না বসে না শুয়ে, না পানি আছে না পানি নাই, না তায়াম্মুম আছে না তায়াম্মুম নাই, না কেবলা চিনি না কেবলা চিনি না, না কাপড় আছে না কাপড় নাই, কোনো পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে কোনো অজুহাত সালাতের জন্য গ্রহণযোগ্য নয়। কেন? এটা একটা মাত্র আদেশ, এই জন্য এত কড়া আদেশ। তো আপনাকে বেশি দেয়নি, বাকি সারাদিন তো আপনি নিজের কাজই করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ শুধু একটা, সালাত আদায় করতে হবে। কেন? এই একটা দিয়েই আপনি আপনার নিজের নাফসকে কাজ করাচ্ছেন, ওকে কাজে বাধ্য করছেন। ওই নাফসকে যত আপনি এই কাজে বাধ্য করতে পারবেন যে তোমাকে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, নিশ্চিত থাকেন আর যত গুনাহে আপনি লিপ্ত আছেন। অসংখ্য যুবক আমাদের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, প্রশ্ন করে যে ভাই আমি এটাতে আসক্ত, বের হতে পারছি না। কেউ ভিডিও গেমে আসক্ত, বের হতে পারে না। কেউ জুয়ায় আসক্ত, বের হতে পারে না। কেউ প্রেমে আসক্ত, বের হতে পারে না। তা আমি সবাইকে একটা কথাই বলি, এবং এটা বাস্তব, যে তুমি ওইটার থেকে বের হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আগে কনফার্ম করো যে তুমি 5 ওয়াক্ত সালাত অন্তত 40 দিন একটানা জামাতের সাথে মসজিদে তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারছো কিনা। কেননা তুমি প্রেমে আসক্ত কেন? তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি জুয়ায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি নেশায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তাহলে আগে তো তোমার নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তারপরে না তুমি এগুলো থেকে বের হবা। তো প্রতিষ্ঠা তো আর তুমি শুয়ে বসে ঘুমিয়ে করতে পারবে না, কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা সালাত। এই একটা কাজ দিয়ে তুমি তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল প্রতিষ্ঠা করবা শয়তানের কন্ট্রোল থেকে। তো অন্তত একটা ডোজ, একটা কোর্স যদি তুমি কমপ্লিট করো, যে না আমি 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। যেমন সামনে রমজান আসতেছে, রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে না রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব। বেশি কাজ দিয়ে লাভ নাই, যদি না পারেন একটা কাজ দিব, সেটা যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে একটানা 30 দিন, তারপরে যদি আরও 10 দিন যুক্ত করে 40 দিন করেন, এটা একটা কোর্সের মতো, একটা ডোজের মতো। অ্যান্টিবায়োটিক ডোজ যেমন পূর্ণ কমপ্লিট করতে হয়, এই পূর্ণ যখন আপনি একবার 40 দিন বলছি, এই পূর্ণ 40 দিন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে বক্তব্যের দ্বিতীয় অংশ,
সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যে অংশ দিয়ে বক্তব্য শেষ করব সে অংশটা হচ্ছে সালাত জিকির, এটা সব শেষে বলে বক্তব্য শেষ করব। তার আগে 2 মিনিট আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কথা। আমার বক্তব্যের মধ্যে একবার এই আলোচনা এসেছে যে টাকার মাধ্যমে গুনাহের কাফারা হয়। ওই পয়েন্টকে ধরে একটু সামনের দিকে আগাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। তো ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহ বিক্রি করবে কি? জান্নাতের প্লট এবং জান্নাতের ফ্ল্যাট এবং জান্নাতের বাগান, জান্নাতের ঝর্ণা, জান্নাতের ঘর, জান্নাতের গাছ। জান্নাতের একটা গাছও বিক্রি হবে। একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনেছেন পুরো একটা বাগানের বিনিময়ে, পুরো একটা খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে একটা গাছ কিনেছেন। যেটার সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, একজন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজনের খেজুরের গাছ আছে, গাছটা হেলে আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো আমার ছোট ছোট শিশু বাচ্চারা ওই খেজুর গাছের থেকে খেজুর পাড়ে। তো ওই ধনী ব্যক্তিটা বকাঝকা করে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই গরিবকে দিয়ে দাও। তো এই ব্যক্তি রাজি হলো না। সেও ভালো মানুষ, কিন্তু নিজের সম্পদের উপর নবীরও অধিকার চলে না। মানুষের সম্পদের উপর নবীরও কোনো অধিকার নেই স্বেচ্ছায় না দিলে। তো এই ঘটনা একজন সাহাবী আবু দাহদা তার নিকট পৌঁছল। তার বিশাল এক খেজুরের বাগান ছিল। ওই ধনী ব্যক্তিকে গিয়ে সে বলল, তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই আমার এক বিশাল খেজুর বাগানের বিনিময়ে। তো বলে ঠিক আছে, বিক্রি করে দেবো, ভালো কথা, এত বড় খেজুর বাগান পাচ্ছি, মাত্র একটা খেজুর গাছ, কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে, দাও, দিলাম। তো আবু দাহদা বিশাল এক খেজুর বাগান ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিল, আর ওর থেকে একটা খেজুর গাছ কিনে নিল। ওই খেজুর গাছ কিনে নিয়ে এসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহর নবী আপনি এরকম ঘোষণা দিয়েছেন, এটা কি ঠিক? কি ঘোষণা? তো বলে, এই খেজুর গাছ যদি ওই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে। কথা ঠিক, যদি এই খেজুর গাছ ওই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ। তো বলে, আল্লাহর নবী আমি আমার পুরো এক খেজুর বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে নিয়েছি, এই খেজুর গাছটা আমি ওই সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য পুরো একটা খেজুর বাগান বিক্রি করে দিয়েছে, একটা খেজুর গাছ জান্নাতে নিবে এই জন্য। তো এই বিক্রিটা বাস্তব, এই বিক্রিটা রিয়াল, সত্য, এবং এই বিক্রিটা লাভজনক, শতভাগ লাভজনক। 20%, 30%, 40, 50, 60 না, শতভাগ। কী জন্য শতভাগ লাভজনক? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমি এখন আপনার কাছ থেকে একটা জমি যদি নিই, টাকা আপনি আমার কাছে রাখতে দিবেন না। আপনি বলবেন জমি দিয়েছি, টাকা দাও। টাকা কিন্তু জমি বিক্রেতা নিয়ে চলে যাবে। আর আমি এখন বলতেছি, আল্লাহ জান্নাতে একটা ফ্ল্যাট দরকার, জান্নাতে একটা ঘর দরকার। তো বলে ঠিক আছে, কি করতে হবে? এটা করো। ধরেন আমি একটা দান করলাম, আমি মসজিদে একটা ফ্যান কিনে দিলাম, একটা মসজিদ বানিয়ে দিলাম, মানুষকে খাওয়ালাম, ইয়েতিমের দায়িত্ব নিলাম, কোনো একটা কুয়া, ঝর্ণা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেমনটা সাহাবীরা করেছে। তো সেক্ষেত্রে ওই খেজুর গাছ, ওই খেজুর বাগান, ওই মসজিদ, ওই ফ্যান, ওই কুরবানির গোস্ত, এগুলো একটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে চলে যাবে? নিজে নিয়ে চলে যাবে না। তাহলে অন্যের সাথে ক্রয় বিক্রয়ের সময় আপনার টাকা দিয়ে দিতে হচ্ছে, নিজের কাছে রাখতে পারছেন না, নিজে ব্যবহার করতে পারছেন না। আর আপনি আল্লাহর নামে একটা কুরবানি দিলেন, সেই কুরবানির গোস্ত আপনিই খাচ্ছেন। তাহলে লসটা কোথায় হলো? কুরবানির গোস্তটা তো আপনিই খাচ্ছেন,
ওই গোস্তটা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন ওই টাকাই লাগতো। তাহলে শুধু আল্লাহর নামে দান করার কারণে গোস্তও তো খাচ্ছেন, মাঝখানে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাতও পেয়ে যাচ্ছেন। আপনি এখন মসজিদে একটা ফ্যান লাগানো, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই খাবেন। তাহলে ওইটার দুনিয়াতেও আপনি ব্যবহার করতেছেন। যেমন আল্লাহর নবীর মদিনায় মসজিদে নববীর সামনে একটা কুয়া ছিল, ইহুদি মালিক। আল্লাহ নবী বললেন, কে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিবে? উসমান বিন আফফান বললেন, ঠিক আছে, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিলাম। কিনে, ইহুদির কাছ থেকে কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিলাম। তো ওসমান যেই কুয়া কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিল, তো ওই কুয়া কি আল্লাহ উঠিয়ে নিয়ে চলে যাবে নাকি? যে ওসমান, তোমার কাছে জান্নাতে একটা ঝর্ণা বিক্রি করেছে, এখন কুয়া দিয়ে দাও। না, ওই কুয়াতে কে উজু করবে? ওসমান নিজে উজু করবে। তাহলে আপনি যেটা দান করতেছেন ওইটা আপনার নিজেরও ব্যবহার করার সুযোগ থাকতেছে। আপনি একটা মাদ্রাসায় যদি জমি দান করেন, মাদ্রাসায় যদি টাকা পয়সা দেন, ওখানে কার ছেলে মেয়ে পড়াশোনা করবে? আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে। ওখানে যদি কেউ চাকরি করে 2-5 টাকা বেতন পায়, এই গ্রামের মানুষজনই সে বেতনটা পাবে। তাহলে টাকা পয়সা ব্যবহার সব আপনার কাছেই থাকতেছে, শুধু মধ্যে থেকে ফিরি ফিরি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এই জন্য বলা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা শতভাগ লাভজনক, এখানে লসের কোনো চান্স নাই। লাভের 2 নম্বর পয়েন্ট, শতভাগ লাভের 2 নম্বর পয়েন্ট, সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কেউ টাকা জমা রাখে, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন বৈধ অবৈধ উপায়ে মুনাফা এবং সুদ ভিত্তিতে পার্সেন্টেজ বাড়ে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো টাকা জমা থাকলে আমি সেটা বাড়াই। বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়াই, চাইলে আরও বাড়াই। আল্লাহু আকবার। তাহলে আপনি দান করবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে আপনি 700 কোটি টাকার মালিক, 7,000 কোটি টাকার মালিক। কেন? ওটা বাড়তে থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াবে, দয়া করলে আরও বাড়াবে। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা জমা রাখলে কোনো লস নাই। আর কাফফারার পয়েন্ট থেকে যেটা আমি বুঝাতে চাই মানুষকে, কাফফারার যে আলোচনাটা শুরুতে করেছিলাম যে দুনিয়াতে কাফফারা হচ্ছে টাকা দিয়ে, এটা বলতে চাই কিয়ামতের মাঠেও কাফফারা হবে টাকা দিয়ে। পারবেন? কিয়ামতের মাঠে যে কোনো ইবাদতের কমতি এবং যে কোনো গুনাহ টাকার ক্ষমতা দিয়ে কভার দেওয়া সম্ভব। শিরক নয় কিন্তু, শিরক ছাড়া। তথা আপনি যদি কিয়ামতের মাঠে কোটি কোটি টাকার মালিক হন, তাহলে এখন কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কোন ইবাদতে কমতি থেকেছে, কোথায় কোন গুনাহ করেছেন, সবগুলো কভার দেওয়া সম্ভব ওই টাকার দান থেকে। কভার দিয়ে তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে দুনিয়াতে যেমন মানুষের কোটি কোটি টাকা থাকলে মামলা মোকদ্দমা হয়ে গেলে বাঁচতে পারে, মেডিকেল ক্লিনিক হয়ে গেলে টাকার জোরে কোনো না কোনোভাবে বের হয়ে আসতে পারে, কিয়ামতের মাঠেও মানুষ টাকার সেই ক্ষমতা ব্যবহার করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে ধনী হওয়ার কোনো রাস্তা নাই। ধনী দুনিয়াতে হয়েই যেতে হবে। যে আমি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে চাই, এই মর্মে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা করেই যেতে হবে দুনিয়া থেকে। এই জন্য মুসলমানের গরিব থাকার সুযোগ নাই। মুসলমানকে ব্যবসায়ী হতে হবে। মুসলমান ব্যবসায়ী কওম, ব্যবসায়ী জাতি। তো আজকের এই রাজপাট জামিয়া সালাফিয়া মহিলা মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে দান, সাদাকা, জাকাত, ওসর, যেটা যেভাবে সম্ভব সেভাবে অংশগ্রহণ করবেন। এবং আজকের বৈঠকি দানেও যার যার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব তারা অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছে তারাও অংশগ্রহণ করবেন। এবং আপনাদের মধ্যে যারা স্বেচ্ছাসেবক যাবে তাদের কাছে আপনারা সেই সহযোগিতাটা পৌঁছে দেবেন। কই আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? জি, তো কই প্রস্তুত থাকলে দেখা যায় না তো। জি, আমি আমার বক্তব্যের শেষ অংশ, আপনারা ওস্তাদজিকে নিয়ে আসেন, আমি বক্তব্যের শেষ পয়েন্ট শুরু করছি। এবং যারা সহযোগিতা অংশগ্রহণ করতে চান তারা সহযোগিতা করেন। আমি বক্তব্যর যেভাবে শুরু করেছিলাম সেটার সামারিটা করে বক্তব্যের শেষে চলে যাই। বক্তব্য আমি শুরু করেছিলাম আজকের এই আধুনিক বিশ্বে যারা গণতন্ত্রের ধ্বজাধারী, মানবতার দার্স প্রদানকারী,
এদের এই বুলি, এদের এই মিষ্টি কথা, এগুলো সব মিথ্যা। এবং এটার বিপরীতে আপনাকে ইসলামকেই দাঁড় করাতে হবে ইসলামের নিজস্ব বৈশিষ্ট্যের উপর, ইসলামের নিজস্ব গুণের উপর, এবং এর বিপরীতে ইসলামই দাঁড়িয়ে থাকবে এবং ইসলামই বিজয় হবে। কেননা পৃথিবীর আর কোনো বিষয় আমেরিকার মানুষকেও শান্তি দিতে পারবে না, আমেরিকার মানুষও অতিষ্ঠ হয়ে যাবে। শান্তি কোথায় পাবে? ইসলামে পাবে। দলে দলে ইসলাম গ্রহণ করা ছাড়া আমেরিকার মানুষও বাঁচার রাস্তা নাই, নাহলে ওদের ছেলেমেয়েরাও নিরাপদ নয়, শয়তান শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। তাহলে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সবার বাঁচার রাস্তা কি? ইসলাম। তো এই জন্য ইসলামকে তার আসল অবস্থার উপর টিকিয়ে রাখা এবং আপনার এবং আমার কাজে কর্মে ইসলামকে ফুটিয়ে তোলা, যে ইসলামটা কি এটা আমার আচার ব্যবহার দেখে মানুষ বুঝতে পারবে, আমার কথা দেখে বুঝতে পারবে। তো এই যে ইসলামের নিজস্ব স্বকীয়তার বাইরে গিয়ে ওই সমস্ত পাশ্চাত্য কিছু থিওরিকে সর্বশেষ কথা মনে করা, যে না এরপর আর কোনো কথা নাই, একে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এটা থেকে বের হয়ে আসতে হবে। আর এই পাশ্চাত্য থিওরিগুলো ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, লিবারেলিজম, এরা যে আমাদের ধ্বংস করতে চায় তার প্রমাণ আর দেওয়ার কিছু নাই। তার প্রমাণ তারাই করে দিয়েছে যে তারা কি চায় এই মিথ্যা কথাগুলো দিয়ে। তাহলে শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে আমাদের বাঁচার জন্য আজকের আলোচনায় কয়েকটা বিষয় তুলে ধরেছি। 1 নম্বর তুলে ধরেছি সিয়াম, 2 নম্বর তুলে ধরেছি সালাত, এবং শেষ করব জিকির দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জি, মহিলাদের প্যান্ডেলেও আপনারা নিজ দায়িত্বে দান সংগ্রহ করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। তো সালাত জিকির, সালাত জিকির, এই জন্যই সালাতের কোনো এক্সকিউজ নাই। বিসমিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, সুবহান আল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কেবলা লাগে না, মসজিদ লাগে না, পবিত্র হওয়া লাগে না, অজু লাগে না, তায়াম্মুম লাগে না, জিকির সবসময় করা যায়। সালাত জিকির, সালাতকে বলা যায় ওয়াকিমিস সালাত আলি জিক্রি, সালাত জিকির। তার মানে সালাত বসে আদায় করতে পারছি না, দাঁড়িয়ে পারছি না, কেবলা নাই, কাপড় চোপড় নাই, পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, তাহলে আমি একটা উলঙ্গ মানুষ, কেবলা চিনি না, কোনো এক অন্ধকার ঘরে প্যারালাইজড অবস্থায় পড়ে আছে। তাহলে তখনও তো আমি জিকির করতে পারবো ভাই, তখনও তো আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো, আল্লাহু আকবার বলতে পারবো, ব্রেন যতক্ষণ সজাগ আছে, সচেতন আছে। তাহলে তো কোনো মাফ পাওয়ার কোনো রাস্তা নেই, কেন সালাত জিকির। কি দিয়ে মাফ নেবেন? তখনও শুয়ে থেকে কেবলাবিহীন অবস্থায়, অজু তায়াম্মুমবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, হাত পা নড়ানোবিহীন অবস্থায়, রুকু সিজদাবিহীন অবস্থায় জিকির তো করতে পারবেন, ওটাই তো সালাত। তাহলে সালাতের মধ্যে পুরোটাই জিকির। কিভাবে আপনি দেখেন, আজান দিয়ে শুরু হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পুরো আজান জিকির। অজুর শেষে যে দোয়া বলছেন সেটা জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু করছেন, এই আল্লাহু আকবার জিকির। সালাতে যে কোরআন পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির কোরআন। আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, এই আল্লাহু আকবার জিকির। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠছেন, দিয়ে বলছেন রব্বানা লাকাল হামদ, এটা জিকির। এগুলো একটার মধ্যেও কোনো দোয়া নাই, এগুলো জিকির। রুকুতে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির, এখানে কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছেন, বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির, এটার মধ্যেও কোনো দোয়া নাই। দোয়া করার সুযোগ দেওয়া আছে সালাত আদায়কারীকে একমাত্র সালাম ফেরানোর পূর্বে, আর বাকি পুরো সালাত, উত্থান পতন, উঠা বসা, রুকু সিজদা, এটা হচ্ছে জিকিরের সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। জিকিরের শ্রেষ্ঠতম ফরম্যাট হচ্ছে সালাত।
জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, এটা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি। কিছু মানুষ না বুঝে না জেনেই একটা সমালোচনা করে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার আওয়াজ আছে, শব্দ আছে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার করে তাহলে সে মুতাজিলা এবং কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, এটা বাস্তব, রিয়াল, সত্যিকার ডাক। যখন কথা বলেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনেছেন, সে আওয়াজে তিনি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কথা, কালাম, আওয়াজ হচ্ছে কোরআন। এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যা বলি সব আওয়াজ। বাংলা বলতেছি না, এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু আওয়াজ। আমার ব্রেন কিন্তু এই বাংলাটা বোঝে না। আমার ব্রেন একটা কম্পমান ওয়েভ, ওইটা বুঝে। এটা যখন কানে ঢোকে তখন একটা কম্পমান ওয়েভ অবস্থায় ব্রেনে সিগন্যাল ঢোকে, কাঁপতে 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 কান রিসিভ করে, কানের পর্দায় গিয়ে আঘাত করে। তো কানের কাছে এটা আওয়াজ, আওয়াজ হিসেবে আসছে। এখানে যদি আপনি চাইনিজদের বসায় রাখেন আর আমি 1 ঘন্টা আলোচনা করলাম, চাইনিজরা বাংলা শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে। আপনি ওই যে গরু যে চিল্লাচ্ছে, হাম্বা হাম্বা করতেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। পাখি যে কিচির মিচির করেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। কিন্তু ওর প্রত্যেকটার অর্থ আছে, ওইটা আপনি জানেন না। ওইটা সুলাইমান আলাইহিস সালাম জানতো পাখি কি বলতেছে, যেমন আমি চাইনিজেরটা জানি না। এখানে যদি একটা চাইনিজ বক্তা বসে থাকতো, আপনারা সামনে থাকতেন, শুধু আওয়াজ শুনতেন। আমাদের ব্রেনকে শিখানো হয় এই আওয়াজটার এই অর্থ, তখন ব্রেন বুঝে যে এটা বাংলা আওয়াজ আসতেছে, আওয়াজটা বাংলা আওয়াজ, ও রিসিভ করে। কিন্তু আলটিমেটলি এগুলো আওয়াজ। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তার অর্থ এই নয় যে আমরা যেটা পড়ছি হুবহু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, কেন এটাতে তাসবিহ আছে, এটা নয়। তো কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তো কোরআন শ্রেষ্ঠতম জিকির, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম উপহার কোরআন। এবং এই পুরো পৃথিবী একটা আরেকটার সাথে কানেক্টেড, সম্পৃক্ত মূলত আওয়াজ দিয়ে। কেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে প্যান্ডেলও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই জামাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই, কিন্তু আওয়াজ করে তাসবিহ পাঠ হচ্ছে, জিকির হচ্ছে। এবং ইসরাফিল যে বাঁশিতে ফু দিবে, আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং ইসরাফিলের বাঁশির আওয়াজে পুনরুত্থান ঘটবে। এটা এই সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছে, কেন এগুলো সব আওয়াজ বুঝে। এই আসমান জমিনে আওয়াজ বুঝে, প্যান্ডেলও আওয়াজ বুঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, জিকির বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, কীট পতঙ্গ পঙ্গপাল, পশু প্রাণী, ধূলিকণা বালিকণা সব এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের শুধু আওয়াজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে বানু ইসহাকের একদল লোক যুদ্ধ করবে, যারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, শুধু জিকির দিয়ে যুদ্ধ করবে। তাদের মুখ থেকে একটা করে জিকির উচ্চারণ হবে, একটা করে প্রাচীর ভেঙে পড়ে যাবে, একটা করে জিকির উচ্চারণ হবে, শহর বিজয় হয়ে যাবে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় কিছু কিছু মুফাসসির লিখেছেন যে রানী বিলকিসের সিংহাসনকে যে আনতে বলা হলো, তো একজন জিন ইফরিত সে বলছে আপনি যে মাজলিসে বসে আছেন জাহাপনা, এই মাজলিস শেষ হওয়ার আগে আমি নিয়ে চলে আসব। এটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি, সুলাইমান সালাম আরও দ্রুত চাচ্ছিলেন। তো আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, এরকম একজন ব্যক্তি, তার নাম কোরআনে নাই, মানুষ কি জিন তাও বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরগণের মন্তব্য যে তিনি মানুষ। তিনি বললেন চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো জিন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, আর মানুষ নিয়ে আসবে চোখের পলক পড়ার পূর্বে। কেমনে সম্ভব? চোখের পলকে এই যুগে ডাটা ট্রান্সফার হচ্ছে, মেসেজ, কথা, ভিডিও, লাইভ চোখের পলকে চলে যাচ্ছে। কিন্তু এই টিস্যুটা এখন চোখের পলকে আমেরিকা যাবে এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নাই। কিন্তু আমার কথাটা চোখের পলকে আমেরিকা চলে যাচ্ছে আলোর সাথে, ডাটা ট্রান্সফার। মেসেজ দিলে চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে। তাহলে মেসেজ চোখের পলকে চলে যাচ্ছে, আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। টিস্যু কিভাবে যাবে? সিংহাসন কিভাবে আসবে? তো অনেক মুফাসসির লিখেছেন যে ওই যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান ছিল। লিখেছেন যে বিশেষ কোনো জিকিরের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রেখেছিলেন, যে জিকির দিয়ে তিনি চোখের পলকে সিংহাসনকে ট্রান্সফার করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু কোরআনের মধ্যে ইঙ্গিত আছে যে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, যে উনি যে চোখের পলকে ট্রান্সফার করবেন। কোরআনে বলা আছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ও বলছে আমি চোখের পলকে ট্রান্সফার করব। মানে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, এটা গায়ের জোর নয় যে জিন গায়ের জোরে উড়ে যাবে, উড়ে গিয়ে সিংহাসন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, ওই গায়ের ক্ষমতা নয়, এটা জ্ঞানের কিছু, জ্ঞান রিলেটেড কিছু। তো প্রিয় উপস্থিতি, জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে জিকির, এই জিকির, যত জিকির আছে এগুলো পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। শব্দের ক্ষমতা আছে এবং পাওয়ার আছে। পৃথিবীর সকল শয়তানি জাদু, তন্ত্র, মন্ত্র সব শব্দের পাওয়ার, আওয়াজের পাওয়ার। কিন্তু সব শয়তানি জাদু, তন্ত্র, মন্ত্রের চেয়ে পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। যেগুলো সব কিছুকে শেষ করে দিতে পারবে। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এর চেয়ে শক্তিশালী কোনো আওয়াজ পৃথিবীতে নাই। এই জন্য পৃথিবীর সকল জাদু, সকল বদনজর, সকল তন্ত্র মন্ত্র, বদ জিন যা আছে সব শেষ। তো শুধু ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, বরং মানুষ সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে সবচেয়ে বড় যে অর্জনটা করবে সেটা হচ্ছে সবচেয়ে সহজে যেই জিহ্বা দিয়ে শয়তান জাহান্নামে নিয়ে যেত, সবচেয়ে সহজে ওই জিহ্বা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে ইজি, সহজ। খালি একটা সিদ্ধান্ত নিয়ে যদি আজকে এখান থেকে উঠেন যে আর মানুষের সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কোনো গীবত, তোহমত, চায়ের স্টল, আড্ডা, এই জিহ্বাকে আর এগুলো ফালতু কাজে লাগাবো না। যদি দুই একটা কথা বলি তাহলে কি বলবো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে খালি এই একটা ছোট্ট সহজ কাজ দিয়ে, যেটা দিয়ে আপনাকে শয়তান দ্রুত জাহান্নামে নিয়ে যেত, খালি জিহ্বাটা বন্ধ করে দেন, দিয়ে জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগান, আপনি অতি সহজে জান্নাতে চলে যাবেন। এই একটা শিক্ষা যদি নিয়ে আমরা আজকে উঠতে পারি, আমি কিন্তু বক্তব্য শেষ করে দিচ্ছি। উস্তাদজি কত দূর? এই একটা শিক্ষা নিয়ে যদি আমরা উঠতে পারি, আর বক্তব্যের শেষে নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ বললাম, এটা হচ্ছে এই যে মাসিকাল ইতিসাম। এই মাসিকাল ইতিসাম আপনাদের এখানে আসে কি না? আপনাদের বাড়ি, ঘরে, প্রতিষ্ঠানে, মসজিদে প্রতি মাসে মাসিকাল ইতিসাম আসা উচিত।
আমি নিজে প্রতি মাসে মাসিকাল ইতিসামে লিখে থাকি। আমি নিজে প্রতি মাসে মাসিকাল ইতিসামে 3টে লেখা লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, আরও একটা প্রবন্ধ লিখি প্রতি মাস। এই মাসিকাল ইতিসাম সব জায়গায় আপনাদের এতে থাকা উচিত, আপনাদের বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান সব জায়গায় থাকা উচিত। আর আল্লাহর পথে যাত্রা, এই বইটা লেখার পিছনের যেটা কারণ, ৩৬শে জুলাই ৫ই আগস্টের পর যখন বিভিন্ন দল মত সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সবার সাথে উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে একটা জিনিস অ্যানালাইসিস করেছি যে এখন যারা আমরা পৃথিবীতে কাজ করছি তাদের মধ্যে ইমান বিল গায়েবে ইয়াকিনের ঘাটতি আছে। আমার নিজেরও ইমান বিল গায়েবে ইয়াকিনে ঘাটতি আছে, সবার ইমান বিল গায়েবে ইয়াকিনে ঘাটতি আছে। আসলে মুসলমানদের যাত্রা শুরু হওয়া উচিত ওইটা দিয়ে। বহু বক্তব্যে আমি ব্যাখ্যা সহ বলেছি, বাংলাদেশের অন্তত 20 থেকে 50% মানুষের ইমান বিল গায়েবে যদি ইয়াকিন না হয়, কেউ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, কেউ পারবে না। তাহলে বললেন যে হয়ে যদি যায়, যদি আপনাকে দেখাতে পারি ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া যেটা হবে ওটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলাম পারবেন না। কেন? পূর্ণাঙ্গ ইসলাম যেদিন আপনি কায়েম করে দিবেন সেদিন বিশ্ব আপনার শত্রু হয়ে যাবে। বিশ্ব, এই যে সমস্ত নরপিশাচ নরপশু যারা আজকে বিশ্ব শাসন করতেছে, এই নরপিশাচ নরপশুরা আপনার অর্থনৈতিক অবরোধ দেবে। পাশের দাদা বাবুরা তো আছেই। কয়টা রাজনৈতিক দল তাদের ইশতেহারে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলেছে, প্রতিরক্ষা নীতি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছে? কেউ কথা বলেনি। কেন? সবাই জানে যে গোলামি হচ্ছে আমাদের নিয়তি, এই জন্য ওইটা নিয়ে কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। আর যত নির্বাচনী তফসিলে যত জন জমা দিয়েছে তাদের হলফনামা, 90% 2-1% বাদ রাখতেছি, আল্লাহ ভালো জানে, তার বেশিরভাগই মিথ্যা। কে কত টাকার মালিক, কে কত টাকা ট্যাক্স দেয়, সব মিথ্যু। পুরো সিস্টেমটা মিথ্যা দিয়ে ভরা। তো আপনি যখন পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের ঘোষণা দিবেন, সবাই যখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে, তখন তো আপনি এই যে এখন ইলেকট্রিসিটি চলতেছে, এসি ফ্রিজ চলতেছে, বিদেশ থেকে টাকা আসতেছে, সব তো বন্ধ হয়ে যাবে। খাবেন কি? গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, অর্ডার বন্ধ হয়ে যাবে, ব্যবসা চলবে কি দিয়ে? তখন বাংলাদেশের মানুষই রাস্তায় নেমে বলবে যে আর ইসলামের দরকার নাই, যে সেকুলার সিস্টেম ছিল ওটাই ভালো। তাহলে কখন বলবে না যে এই ইসলামের দরকার নাই? এটা কখন বলবে না? কখন ধৈর্য ধরে ওই যে আসহাবুল উখদুদের মতো আগুনে ঢুকে গেছে। আসহাবুল উখদুদ ইমান পরিত্যাগ করেনি, আগুন চয়েস করে নিয়েছে। আসহাবে কাহাফ ইমান পরিত্যাগ করেনি, হিজরতকে চয়েস করে নিয়েছে। কখন বাংলাদেশের মানুষ বলবে যে আমার হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যে জান্নাত কি যাওয়া এত সহজ? অতীতের মানুষদের উপর যে জুলুম অত্যাচার এসেছে তোমাদের উপর, সেটা আসেনি? করাত দিয়ে চিরে দেওয়া হয়েছে ইমানের জন্য, চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে আঁচড় কাটা হয়েছে ইমানের জন্য। তো অতীতের মানুষদের উপর যেই পরিমাণ জুলুম এসেছে আসেনি তোমাদের উপর, তোমরা কেমনে জান্নাতে যাবা? তাহলে ওই লেভেলের ইমান বিল গায়েবে ইয়াকিন যখন হবে আসহাবুল উখদুদের মতো, আসহাবে কাহাফের মতো, তখন বলবে ঠিক আছে, সাবারনা সামি'না ওয়া আতা'না, যা হয় হোক, ইসলামই হচ্ছে আমার স্বাধীনতা। তখন আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। আর 20 থেকে 50% মানুষের ইমান যতক্ষণ এই লেভেলে না আসতেছে, তখন আমাকে প্রধানমন্ত্রী করে দিলাম, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, যেটা শতভাগ ইসলাম। তাহলে ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া যেটা প্রতিষ্ঠা হবে সেটা কি? এটা কম্প্রোমাইজড ইসলাম, বিকৃত ইসলাম, পরিবর্তিত ইসলাম। আমাদের আব্বা আমেরিকা যে ইসলাম পছন্দ করবে সেই ইসলাম, মানে মুসলমানদের আব্বা আমেরিকা যে ইসলাম পছন্দ করবে সেই ইসলাম। নাহলে যেটাতে আব্বা নারাজ হবে ওইটা কিন্তু কেউ দেবে না, ওটা কেউ বলবেও না, ওটা কেউ চাইবেও না। কিন্তু আব্বাদের চরিত্র কেমন সেটা তো আপনারা দেখলেনই, যে তারা যে এই পৃথিবী শাসন করার কোনো নৈতিক অধিকার রাখে না,
সেটা তো আজকের পৃথিবীর সামনে স্পষ্ট এবং আমার আলোচনা তো স্পষ্ট করেছি। তাহলে আপনার যুদ্ধটা আসলে ওখানে, যেই যুদ্ধটা আমরা ছেড়ে দিয়েছি ওটাই তো আসল যুদ্ধ। তখন এই বইটা আমার লেখা যে মুসলমানদের ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। এই বইয়ের অর্ধেকের বেশি আলোচনা শুধু ইমান বিল গায়েবের উপর, রূহ, নাফস, ফেরেস্তা, শয়তান, তাওহীদ, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী এবং সালাফে সালহিনের লেখা অসংখ্য বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে, অসংখ্য বই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অসংখ্য বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে। শেখ সালেহ আল উসাইমিনের অসংখ্য বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে। তো এই জন্য এই বইটা প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রেখে প্রতি সপ্তাহে অন্তত দার্স দিতে হবে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে দার্সের আয়োজন করতে হবে। যারা অত্র অঞ্চলে নাহিদ ভাই সহ আরও যারা দাওয়াই আল্লাহর দায়িত্ব পালন করছে তাদেরকেও এই কাজটা করতে হবে যে প্রতিটা মসজিদে অন্তত সপ্তাহে 1 দিন এই বইয়ের উপর, রমজান মাস থেকে শুরু হতে পারে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যতদূর পড়া যায় পড়ে বোঝার চেষ্টা করতে হবে। কি বোঝার চেষ্টা হবে, কী বলতেছে। কেন ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জন করা ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানদের। তাই আল্লাহর পথে যাত্রা এবং মাসিক আল ইতিসাম এই বইগুলো মূল্যায়ন করার জন্য এবং আরও যে বই আজকে আছে খোঁজ করবেন, এগুলোকে মূল্যায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে দানের অংশগ্রহণ করেছেন আপনারা, সে দানের একটা অংশ অবশ্যই রাখবেন। তারা এই যে মহিলা মাদ্রাসা রাজপাট, এই মহিলা মাদ্রাসার জন্য তারা জায়গা ক্রয় করতে চায়। কারো যদি জায়গা দান করা সম্ভব হয়, জায়গা ক্রয় সহযোগিতা করা সম্ভব হয়, সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিলে 11 কোনারটা আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে আব্দুল্লাহর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনারা যারা মাদ্রাসার জন্য বইটা কি দান দিয়েছেন, আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুন, আমিন। আর যারা বাকি আছেন, আব্দুল্লাহ শেষে বলেছে যে আমাদের মাদ্রাসায় ছাত্রীদের থাকার খুবই কষ্ট হচ্ছে, জায়গা কম, পাশে কিছু জায়গা পাওয়া গিয়েছে। অনেক দিনী ভাই আছেন, তিনি একাই 5 শতক জায়গা কিনে দিতে পারেন বা বড় ধরনের